Awesome. প্রথমে আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর প্রায় 6 বছর পরে আবার ফিরে এসেছি। খুব ভালো লাগছে। এখানে আমাদের সঙ্গে জয়রাম রমেশজি, আমাদের খুব সিনিয়র লিডার, মীর সাহেব এখানে উপস্থিত আছেন, শুভঙ্কর দা আমাদের পিসিসি প্রেসিডেন্ট, এবং আমার দাদা ঈশা খান চৌধুরী, এবং আপনারা সকলকে আমার নমস্কার, সালাম জানাই। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওনাদেরকে আমি আন্তরিকতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো, পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। এবং যে কথাটা ঈশাদা বললেন, আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি, এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকমান্ড, আমাদের নেত্রী সোনিয়াজি, আমাদের নেতা খার্গেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি, বেণুগোপালজি, এখানে মীর সাহেব, জয়রাম রমেশজি, শুভঙ্কর দা এবং ঈশাদা, তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে, তাদের সাপোর্টের জন্যে। এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম। এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন। ঈশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি। এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। মানুষও চায়, সাধারণ মানুষ চায় কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক, কারণ কংগ্রেসের যে আইডিওলজি, সেকুলারিজম, ডেভেলপমেন্ট, পিস, এটা সবাই চায়। এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে, মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে। আমরা কংগ্রেসের সোলজার হিসেবে, বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ঈশাদা আর আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব। এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি, তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। I would like to thank Congress Party for giving me an opportunity to work again in the Congress. It is my honor as a member of the Congress family and also as a member of the Ghani Khan Chaudhary family. We want to strengthen the legacy. As a family, Isha Khan Chaudhary, my elder brother, my cousin, and I have decided that our uncle, our very dear uncle, who was a soldier of the Congress party and he had worked for the people of Malda, we have decided that in order to continue his legacy, we need to work together, we need to be united. So that's why we have decided as a family, and I have come back to Congress. I have already resigned from the Trinamool Congress. I have tendered my resignation to Honorable Chairperson of Trinamool Congress, Mamta Di, and have also got my resignation letter for the Rajya Sabha, which I am going to give on Monday. So from today I have joined Congress and I am going to
work very hard to strengthen the party, because the people of Bengal, the people of Malda believe in Congress, believe in the ideologies of Congress of secularism, development and peace. And Mr. Ghani Khan Chaudhary also used to believe in that. So, as a family in Congress and as a member of the Ghani Khan Chaudhary family, we wish to work together to strengthen the party. Thank you. Rejoin Congress. Rejoin Congress. मैं एक दो शब्द कहना चाहता हूँ. आप लोगों को याद नहीं होगा, ABA घनी खान चौधरी एक कांग्रेस पार्टी के महास्तंभ थे और इंदिरा जी हमेशा उनको बहुत सम्मान के साथ बात करती थी. कैबिनेट मंत्री थे और मुझे आज भी याद है कोयला मंत्रालय की जिम्मेदारी वो संभाले थे और जिस तरीके से वो अपने मंत्री पद पर रहकर काम किया, मंत्रालय के लिए, सरकार के लिए, पर सबसे महत्वपूर्ण बात कांग्रेस पार्टी के लिए. मैं बहुत कम लोगों में देखा हूँ बिल्कुल 100% सेक्युलर, 100% नेशनलिस्ट हैं तो बरकत घनी खान चौधरी. और आज भी लोग घनी खान चौधरी का नाम याद करते हैं और मुझे बहुत खुशी है कि हमारे सांसद इशाक खान चौधरी हैं, उनके भाई के बेटे. उनके पिताजी भी एक सांसद हुआ करते थे, मेरे अच्छे दोस्त थे. और मुझे और भी खुशी है कि हमारे नूर जो 2 बार सांसद थी मालदा साउथ से और यूथ कांग्रेस की अध्यक्ष रही हैं, उनका घर वापसी हुआ है आज. और जैसा कि मीर साहब ने कहा, कांग्रेस जिंदा है पश्चिम बंगाल में, इसमें कोई शक या दो राय नहीं होनी चाहिए. कांग्रेस जिंदा है, फिर कर उभर कर आएगी. कांग्रेस पश्चिम बंगाल की जनता चाहती है कि कांग्रेस और मजबूत हो और हम लोगों की जो आशा है उसको हम पूरा करने के लिए हमेशा लड़ते रहेंगे. हाँ जी. शुभंकर दास से सोमनाथ फ्रॉम संवाद प्रतिदिन न्यूज़पेपर. शुभंकर दास से पूछना चाहूँगा कि